আসসালামু আলাইকুম প্রিয় লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম আফরোজাস কিচেনে। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি একটা তেজপাতা চিড়ে দিয়েছি, আর কিছু দিয়েছি আস্ত জিরে, আর 1.5 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব শিং মাছ কীভাবে একদম ভুনো ভুনা ভাজা ভাজা করতে হয়, সেই একটি রেসিপি নিয়ে একদম সিম্পলভাবে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো যারা এত সময় ধরে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন। তো আমি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজিনি, আমি পেঁয়াজটা বেশি ভাজবো না, আমি পেঁয়াজটা মাছের সাথে ভেজে নিব। মাছটাও রান্না করা হবে এবং পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে। এখানে যে শিং মাছ, যে আমি কিন্তু শিং মাছের রক থাকে সেগুলো কেটে ফেলে দিয়েছি, বের করে ফেলেছি। আর শিং মাছটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে পেঁয়াজটা কিন্তু আমার বেশি ভাজা হয়নি, আমি এর ভিতরে মাছগুলো অ্যাড করে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে এর ভিতরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়ে দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। আমি সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমার চুলোর জালটা মিডিয়ামে থাকবে। আমি এভাবেই নেড়ে চেড়ে নিয়ে মাছটাকে আমি একদম ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে ও মাছগুলো ভাজা ভাজা হবে। তো যে দেখতে পাচ্ছেন, তো যদি আমার এই রান্নাবান্না আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন, কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মতামত। তো এইভাবে আমি নেড়ে চেড়ে মাছটাকে রান্না করে নিব, একদম সিম্পলভাবে দেখিয়েছি। তো বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। শিং মাছগুলো যেহেতু শক্ত টাইপের, সেজন্য কিন্তু ভেঙেও যায়নি। তো যে ফাইনালি শিং মাছ রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।